পুজোর 5 দিন কোথায় কোন ঠাকুর দেখবেন তারই গাইড বুক নিয়ে চলে এলাম আমরা, আলটিমেট মোটিভেশন। নমস্কার, আমি সুজয় নীল। সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। ষষ্ঠী থেকে দশমী কোন এলাকায় কোন বিখ্যাত ঠাকুর দেখাটা মাস্ট, সেটাই আমরা বলবো আজকের ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ষষ্ঠীতে অফিস থেকে বাড়ি ফিরেই বেরিয়ে পড়ুন সপরিবারে। মেট্রো ধরে পৌঁছে যান বেলগাছিয়া স্টেশনে। নেমেই দেখে নিন বেলগাছিয়া সাধারণের পুজোটা। তারপর সোজা পাড়ি দিন শ্রীভূমি স্পোর্টিং এ। আর নয়তো একটা বাস বা অটো ধরে পৌঁছে যান দমদম পার্ক ভারত চক্র আর দমদম পার্ক তরুণ দলের দিকে। তবে আমরা বলবো টালার দিকটায় যেতে, আর গিয়ে টালা প্রত্যয়, টালা বারোয়ারি আর টালা 15 পল্লীর মতো দুর্দান্ত সব পুজোগুলো দেখতে। টালা পল্লী সাধারণের পুজো থেকে বাগবাজার সর্বজনীনের পুজোটা মাত্র 1.5 কিলোমিটার দূরে, ওটাও মিস করবেন না। আর বাগবাজার সর্বজনীনের কাছেই রয়েছে জগৎ মুখার্জি পার্কের পুজোটা। ওখান থেকে একটা অটো বা বাস নিয়ে যদি একবার শিকদার বাগানের পুজোটায় চলে আসেন, তাহলে তারপর মাত্র 1 কিলোমিটার হাঁটলেই হাতিবাগান সর্বজনীন, হাতিবাগান নবীন পল্লী, নলিন সরকার স্ট্রিট আর নর্থ ত্রিধারার মতো বিখ্যাত সব পুজো দেখা হয়ে যাবে আপনার। ব্যাস এই কটা ঠাকুর দেখেই ষষ্ঠীর সফর শেষ করুন। সপ্তমীতে ঠাকুর দেখা শুরু করুন শোভাবাজার মেট্রো থেকে। ওখান থেকে 5 মিনিট হাঁটলেই রয়েছে শোভাবাজার রাজবাড়ির পুজো। শোভাবাজার রাজবাড়ি থেকে পাড়ি দিন গঙ্গার দিকটায়। ওখানে মাত্র 4 কিলোমিটার হাঁটলেই আপনি দেখতে পাবেন কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, হাটখোলা গোসাইপাড়া সর্বজনীন, আহিরিটোলা সর্বজনীন, আহিরিটোলা যুবকবৃন্দ এবং বেনিয়াটোলা সর্বজনীনের মতো সব বিখ্যাত পুজো। সবকটা মণ্ডপই পরপর রয়েছে এখানে। বেনিয়াটোলা দেখা হয়ে গেলে সোজা পাড়ি দিন 2 কিলোমিটার দূরে থাকা কাশী বোস লেনের পুজোতে। এই কটা ঠাকুর দেখতে গিয়েই আপনার শিওর পা ব্যথা করবে, তাই কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে পড়ুন, খাওয়া দাওয়া করুন আর সপ্তমীর সফর এখানেই শেষ করুন। জানি নর্থের বেশ কিছু পুজো এখনো বাকি রয়ে গেছে, ওগুলো বরং তোলা থাক দশমীর জন্য। অষ্টমীর ঠাকুর দেখা শুরু করুন কালীঘাট মেট্রো থেকে। চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সংঘ আর 66 পল্লীর পুজোটা দেখে সোজা পাড়ি দিন একডালিয়া এভারগ্রিন দেখতে। ওখান থেকে সিংহী পার্ক, ত্রিধারা সম্মিলনী, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব আর দেশপ্রিয় পার্কের পুজোটা দেখে আবার ফিরে আসুন কালীঘাট মেট্রোয়। ওখান থেকে একটা বাস বা অটো নিয়ে মাত্র 1 কিলোমিটার পাড়ি দিলেই আপনি পেয়ে যাবেন মুদিয়ালি আর শিব মন্দিরের মতো বিখ্যাত দুটো পুজো। ওখান থেকে বেরিয়ে যদি শরীরে এনার্জি থাকে, তাহলে অজেয় সংহতি, হরিদেবপুর 41 পল্লীর দিকে যেতে পারেন। আর নয়তো টুক করে সুরুচি সঙ্গটা দেখে অষ্টমীর যাত্রায় ইতি টানতে পারেন। নবমীতে ঠাকুর দেখা শুরু করুন একটু দুপুর হাজরা, অর্থাৎ যতীন দাস পার্ক মেট্রোয় নেমে হাজরা পার্ক, বকুল বাগান সর্বজনীন। অবসরে ঠাকুর দেখে ঢুকে পড়ুন কালীঘাটের দিকে। ওখানে কালীঘাট মিলন সংঘ, কালীঘাট শ্রীসংঘ আর কালীঘাট যুবমৈত্রী ঠাকুরটা দেখেই বিকেলের দিকে সোজা পাড়ি দিন ভবানীপুরের দিকে। ওখানে ভবানীপুর সর্বজনীন, ভবানীপুর স্বাধীন সংঘ, পদ্মপুকুর, 68 পল্লী আর রূপচাঁদ মুখার্জি লেনের ঠাকুরটা দেখেই পাড়ি দিন দক্ষিণ কলকাতার সবচেয়ে ফেমাস পুজো ম্যাডক স্কোয়ারে। ওখানে বসে একটু আড্ডা দিন, তারপর কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নবমীর নিশীথে ইতি টানুন। বিজয়া দশমীর দিন সকাল থেকে মন খারাপ করে থাকবেন না, ওই দিন কিন্তু কোনো বড় পুজো বিসর্জন হয় না। তাই দুপুর খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়ুন আর পৌঁছে যান গিরিশ পার্ক মেট্রোয়। ওখানে চালতা বাগান আর সিমলা ব্যায়াম সমিতির ঠাকুরটা দেখেই সোজা চলে যান চোর বাগানে। তারপর মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক আর সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখার পর হাতে সময় থাকলে একটা ট্যাক্সি নিয়ে পৌঁছে যান বাবুঘাটে ঠাকুর ভাসান দেখতে। ব্যাস, তাহলেই আপনার দশমীও সর্টেড। এই সমস্ত পুজো ছাড়াও নিউ টাউনের বিভিন্ন পুজো এবং সাউথে বেহালা, নাকতলা কিংবা গড়িয়ার ঠাকুরগুলো প্রচন্ড বিখ্যাত। চাইলে সেগুলোকেও নিজের প্ল্যানে ঢুকিয়ে নিতে পারেন। তাহলে আর দেরি কিসের, আমাদের প্ল্যান মাফিক বেরিয়ে পড়ুন, ঠাকুর দেখুন, সকলে মিলে মজা করুন। সকলকে শুভ শারদিয়া, পুজোর সববার ভালো কাটুক।